16 ডিসেম্বর তো শেষ হয়ে গেছে, কিন্তু ডিসেম্বর মাসে অনুষ্ঠান, আয়োজন, খেলাধুলা কিছুই শেষ হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সামিনাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চাঁপাইনবাবগঞ্জে কোনো কিছু হলে তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো কখনো হতেই পারে না, কারণ চাঁপাইনবাবগঞ্জের ভিডিও দেখতে তো তোমরা সবাই খুবই পছন্দ করো। তাই চাঁপাইনবাবগঞ্জের কোনো কিছু হলে আমার চোখে পড়লে তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব। বাই দ্য ওয়ে, অনেক কিছুই বলে ফেলেছি, এখন চলো মেন কথায় আসা যাক। পড়াশোনা শেষ করে বাসায় যাওয়ার আগে হঠাৎ পুরাতন স্টেডিয়ামে দেখি কি যেন মেলা বসেছে, তাই ভাবলাম যাই একটু দেখে আসি মেলাটা কিসের মেলা হচ্ছে। তাই তো একটু একটু করে হাঁটতে হাঁটতে টুকটুক করে ভিডিও করে নিয়েছি। আর দেখছো কতগুলো স্টল বসেছে। স্টেডিয়াম মাঠ তো অনেক বড়, আর দুই পাশে এইভাবে অনেকগুলো একসাথে স্টল বসেছিল। আর মিরর দেখলে তো আমার ভিডিও করাই লাগবে, কিন্তু এখানে মিররটা পরিষ্কার ছিল না। যাই হোক, যেহেতু এখন শীতের সময়, তাই প্রায় অনেকটা দোকানে দেখলাম যে শীতের পোশাক আশাক বিক্রি করা হচ্ছে। তাছাড়াও খাবার দাবার তো আছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু কিছুদিন আগে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে এসে তো প্রত্যেকটা স্টল পরিদর্শন করছিলাম, মানে দর্শকের ভূমিকা পালন করছিলাম। মুক্তিযোদ্ধাদের, বিশিষ্ট মানুষদের, নামি দামি ব্যক্তিদের এখানে ফটো ফ্রেম ছিল। আর এই যে সুন্দর পতাকা ছিল বাংলাদেশে, 16 ডিসেম্বরে মেন ভূমিকা তো ওরাই ফুটিয়ে উঠেছে। এই জিনিসটা আমার ভালোই লেগেছে। ভিডিও ফাস্ট করে তোমাদের প্রত্যেকটা স্টল দেখানোর চেষ্টা করলাম। তো এই স্টলটা কিন্তু অনেক সুন্দর, মানে বাকি স্টলের থেকে এইটা একটু ইউনিক। বাই দ্য ওয়ে, তোমাদের তো আসল কথা বলতে ভুলেই গিয়েছি, এটা হচ্ছে বিজয় মেলা, মানে বিজয় মেলা হচ্ছে পুরাতন স্টেডিয়ামে। তারপরেই তো দেখছো মাঠের মধ্যে একটা স্টেজ করা হয়েছে, এই সুন্দর স্টেজ করা হয়েছে, এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আর একটু দেখতেই পেলা যে কত বড় সাউন্ড বক্স রাখা আছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন তো গান হচ্ছিল। তারপর এই দেখো, আমি তো এখানে দেখাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডের নাম নাবিলা, তো এখানে নাবিলা স্টল, নেহা স্টল, মানে সব বান্ধবীদের নামে স্টল। তারপর এই তো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, আর আমরা যখন চলে যাচ্ছিলাম তখন বলছিল যে একটা ছোট মেয়ে নাচ হবে, তো আমরা নাচ না দেখেই চলে যাচ্ছি, না হলে তো বাসায় যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা, এই বিজয় মেলাতে কে কে এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ওয়েট, এখনো ভিডিও শেষ হয়নি। এতক্ষণ তো দেখালাম শহরের অবস্থা, এখন দেখায় গ্রামের অবস্থা কি চলছে। তো এখানে ছেলেদের লং জাম্প খেলা হচ্ছিল। 16 ডিসেম্বর উপলক্ষে ডিসেম্বর মাসটা প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু খেলাধুলার অনুষ্ঠান করা হয়। তো এই খেলাটা হচ্ছিল দাঁড়িয়াপুরে। ডিসেম্বর মাসটা কিন্তু গ্রামবাসীরা অনেক খুশি থাকে, কেন জানো? কারণ 16 তারিখ থেকে শুরু করে সারা ডিসেম্বর মাসটা কিন্তু এইভাবে প্রত্যেকটা জায়গায় খেলা হয়, আর তারা অংশগ্রহণ করে, আর তারা অনেক মজা করে। প্রত্যেকটা খেলায় অংশগ্রহণ করে বাসায় প্রাইজও নিয়ে আসে। আর বিজয় দিবসের তো গান আছেই, মানে সব জায়গায় শুধু গান বাজনা বিজয় দিবসে। তো এখানে কি খেলা হচ্ছে বলো তো? এখানে সুই সুতা খেলা হচ্ছে। আর এখানে আবার আমার দুইটা বোনও আছে, মানে একটা আমার বোন আর একটা ফুফাতো বোন। ওরা দুইজন তো এক জায়গায় থাকলেই হলো, মানে যেখানেই খেলা হোক ওরা দিবেই। খেলাতে অংশগ্রহণ করতে খুবই ভালোবাসে, তারা তো সবসময় জিতেই আসে, বাসায় প্রাইজ নিয়ে আসে। কিন্তু ব্যাপারটা হলো অন্যরকম আজকে। এই খেলার নিয়ম হচ্ছে সবাই দৌড়ে আসবে, আর এখানে সুই সুতা থাকবে, মানে সুতাটা সুয়ে ঢোকাতে হবে, তারপর প্রথমে দৌড়ে যেতে হবে আর সুই সুতাটা দিতে হবে। তো এখানে আমার বোনেরা তো জীবনেও কখনো সুই সুতার কাজ পারে না, কখনোই করেনি। আর দেখো, তাও নেমে গিয়েছে খেলা দিতে। তারপর আর কি, ওদের খেলা দেখে তো আমি নিজেই হাসছি। তারপরও দুইজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তারপর তো দুইজনেই ফিরে যায়। তো আজকের ভিডিওটা কিছুটা শহরের দৃশ্য নিয়েছি, আর কিছুটা গ্রামের দৃশ্য নিয়েছি। তো তোমাদের কোনটা ভালো লাগে? গ্রাম বেশি ভালো লাগে না শহর বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবা। নেক্সট ভিডিও অবশ্যই আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।